সবাই কি সুন্দর রং খেলছে, দেখো ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো। আর দেখো ডান দিকে পুরো সমুদ্র দেখা যাচ্ছে। পুরো গোলাপি হয়ে গেছে। 7:50 বাজে আর ঝড় এসছে, দেখো কাল বৈশাখী। গুড মর্নিং সবাইকে। তো হ্যাপি হোলি। আজকে হোলি আর এখন সকাল 6:30 বাজে। তা আমরা এখন সকাল সকাল বেরিয়ে পড়েছি। তো থাম্বনেল দেখেই তোমরা বুঝতে পারছো যে আমরা এখন কোথায় যাচ্ছি। আমরা এখন মন্দারমণি যাচ্ছি। এখনো যেতে তোমার 4 ঘন্টা তো লাগবেই, তবে রাস্তা আজকে মোটামুটি অনেকটা ফাঁকা ফাঁকা রয়েছে। দেখাই তোমাদের একবার। এখন আমরা বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে ক্রস করছি। আর এবারে কিন্তু আমরা 3 জন যাচ্ছি না, আমরা এবার 6 জন যাচ্ছি। তা আমরা 3 জন তো বাড়ি থেকে বেরিয়ে এসেছি, আর আরো যে 3 জন যাবে তারা এখন দক্ষিণেশ্বরে উঠবে। দক্ষিণেশ্বর চলে এলাম। জয় মা ভবতারিণী। এখন আমরা দক্ষিণেশ্বর মন্দির ক্রস করছি। আর আমরা এখন আরো যে 3 জন আসার কথা ছিল তারাও এখন জয়েন করে গেছে। তো এখন আমরা সবাই মিলে যাচ্ছি মন্দারমণি, 6 জন মিলে। তো এখন ঘড়িতে 7:28 বাজে। আর আমরা এখন আজকের প্রথম টোল হচ্ছে আমাদের ধুলাগড় টোল। তো সেখানেই এখন আমরা ঢুকছি এখন। হ্যাঁ, এই গাড়িটা না টোলের এখানে এসে উল্টে গেছে, এ দেখো। তাই জন্য আমাদেরকে বাঁ দিক দিয়ে ক্রস করাচ্ছে। এটা ধুলাগড় এখন। এখন আমরা কোলাঘাট ঢুকছি। এটা হচ্ছে কোলাঘাট ব্রিজ ক্রস করছি এখন আমরা। তো এখানে দাঁড়াবো, আমরা এখন একটু ব্রেকফাস্ট করব, তারপরে যাব। এখন কোলাঘাটে দাঁড়িয়েছি, হোটেল আনন্দ। চলে এসেছি চিকেন স্যান্ডউইচ আর ভেজ স্যান্ডউইচ। আর এখন বাকি আছে পুরি আর আলু পরোটা, সেগুলো এখন দিয়ে এসে পৌঁছাই। তো কচুরি মনে হচ্ছে চলে এসেছে, গরম গরম কচুরি, তার সাথে একটা রসগোল্লাও দিয়েছি, দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও একবার। এটা হচ্ছে আলুর পরোটা। তো আলুর পরোটাটা না দেখে মনে হচ্ছে বেশ টেস্টি হয়েছে। আর 2টো ডিম পোচ নেওয়া হয়েছে। তো আপাতত চলে এসছে। সোজা পুরী চলে গেল। আর আমরা এখন বাঁ দিকে টার্নিং নিয়ে এখন মন্দারমণির দিকে যাচ্ছি। এখন ঘড়িতে 9:05 বাজে। আর আমরা এখন নন্দকুমার পৌঁছে গেছি। দেখো বাঁ দিকে, এটা দেখো পুরো দক্ষিণেশ্বরের মতো, এটা মন্দির একটা। আর আমরা এখন নাচিন্দা ঢুকছি। বাঁ দিকে নাচিন্দার মন্দিরে আসছে মায়ের। দোকানপাটও বেশ খোলাই রয়েছে। তো সবাই মিলে একটু প্রণাম করে নি। এখন রং খেলা শুরু হয়ে গেছে, সব গাড়িতে এদিকে রং লাগাচ্ছে, রাস্তায় খেলছে বাচ্চারা। আমরা এখন চাউল খোলাতে, কিন্তু আমরা চাউল খোলায় ভাবছি ঢুকবো না, কারণ চাউল খোলার রাস্তাটা দিয়ে যেতে গেলে 10 মিনিট দেখাচ্ছে স্লো। তো আমরা এখন ওই নতুন যে তাজপুর থেকে রাস্তাটা হয়েছে ওটা দিয়ে ভাবছি যাব। আমরা বাঁ দিকে তাজপুর হয়ে আজকে মন্দারমণি যাব। এটা হচ্ছে বালিসাই, এখান থেকে বাঁ দিকে যেতে হবে, কারণ ওই চাউল খোলা দিয়ে রাস্তাটা দেখাচ্ছিল খুব জ্যাম হবে। তো সেই জন্য আমরা আজকে এটা দিয়ে যাচ্ছি এখন।
এই রাস্তাটা এখন খুব সুন্দর করে দিয়েছে, আর ঢালাই রাস্তা করেছে, সৈকত সুন্দরী রাস্তাটা। সবাই রং খেলছে, বাচ্চাগুলো গাড়িতে রং দিচ্ছে, কেউ কেউ আবার বলছে গাড়ি কাঁচ নামাও, একটু রং লাগাবো। বেশ ভালো লাগছে, আর রাস্তাটা বেশ ভালো করেছে। আমার আগের ভিডিওতেও দেখবে তোমরা যে রাস্তাটা তখন এতটা ভালো ছিল না, এখন বেশ ভালো করেছে। আর এই দিকেও অনেক কিন্তু রিসর্ট হয়েছে। সবাই কি সুন্দর রং খেলছে, দেখো ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো, আর খুব ভালো লাগছে। বাচ্চা বড় সবাই হোলি খেলছে। আর আমাদের সময় লাগবে এখান থেকে পৌঁছাতে 8 মিনিট, 3 কিলোমিটারের মতো। তো এই রাস্তাটা দিয়ে আমরা খুব তাড়াতাড়ি কিন্তু চলে এলাম। এটা হচ্ছে জলধা ব্রিজ, এই যে সামনে লেখা রয়েছে বাঁদিকে জলধা ব্রিজ। আর দেখো ডান দিকে পুরো সমুদ্র দেখা যাচ্ছে, সমুদ্রের এখানটাতে প্যারাগ্লাইডিং হচ্ছে। এই তো আমরা পৌঁছে গেছি এডিভি ক্যানভাস। তোমরা এর ভিডিও আমার অনেকবার দেখেছো, কিন্তু তো হোলিতে তো আবার দেখতেই হবে, তাই আমি আবার চলে এসেছি। তো এখন আমরা পৌঁছে গেছি, এই যে আমরা ঢুকছি এখন। আর কি সুন্দর একটা গেট বানিয়েছে ওয়েলকাম করার জন্য, দেখো সবাই। তা এখনো শুরু হয়নি কিছু, সব বক্স লাগানো রয়েছে, এখনো ডিজে স্টার্ট করেনি। হ্যাঁ, একদম ঠিক টাইমে পৌঁছে গেছি আমরা। তো আপাতত পৌঁছেই গেছি, এখনো স্টার্ট হয়নি। অনেকেই হোলি খেলছে, তা এখনো কিচ্ছু শুরু হয়নি। তা আমরা আপাতত রেডি হয়ে আসি, এখনো ওয়েলকাম কিচ্ছু শুরু হয়নি, যেহেতু অনেকেই আছে হোটেলে, এখনো চেক আউট করে বেরোয়নি। পুরো রেডি হয়ে গেছে, এখনো ডিজে বাজেনি, অনেকেই হোলি খেলছে। এখন গাড়ি থেকে সব লাগেজ নামানো হচ্ছে। এখন আমি রেডি হয়ে গেছি পুরো হোলি ড্রেস পরে, এবার নিচে যাব। ডিজে স্টার্ট হয়ে গেছে। হ্যাপি হোলি সবাইকে। Punjabi lovers. Lovely hands up in the air. এখন
মেঘ অন্ধকার করে এসছে। সব থেকে বেশি ভালো দেখাচ্ছি তোমাদের, একবার সুইমিং পুলের কালারটা দেখো। সব রং মেখে সুইমিং পুলে নেমেছিল, জলের রংটা পুরো গোলাপি হয়ে গেছে। আর এখন স্নান টান করে লাঞ্চ করতে চললাম। এখন লাঞ্চ করতে চলে এসেছি। লাঞ্চে আজকে মেনুটা তোমাদের দেখাচ্ছি একবার। এঁচড়ের তরকারি, बहुत ही आते भाई। সাড়ে 4টে বাজে আর মেঘ বেশ অন্ধকার করে এসছে, দেখলেই বুঝতে পারবে। আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। তা আমরা এখন এখানটাতে একটু এসে বসলাম, আর এত সুন্দর হাওয়া দিচ্ছে একটা, আর বেশ ভালো লাগছে। এখানে বসে বসেই যেন মনে হচ্ছে ঘুম পেয়ে যাচ্ছে। এখন 7:30 বাজে ঘড়িতে, আর এখন ঝড় উঠেছে। সব ব্যালকনিতে জামা কাপড়গুলো মেলা ছিল, সব উঠিয়ে নিয়েছি, দেখাচ্ছি তোমাদের একবার। আর টিপ টিপ করে বৃষ্টিও পড়ছে আর ঝড়ও উঠেছে। বিদ্যুৎ চমকাচ্ছে। 7:50 বাজে আর ঝড় এসছে দেখো, কাল বৈশাখী। সমস্ত চেয়ার লাগানো হয়ে গেছিল, এই দেখো স্ন্যাক্সও কাউন্টার লাগানো চলছিল, কিন্তু বিশাল ঝড় থেকে কাল বৈশাখী। প্রোগ্রাম শুরু হওয়ার কথা ছিল 8টা সাড়ে 8টায়, কিছু করার নেই, দেখেই বুঝতে পারছো কি অবস্থা। গুড ইভিনিং সবাইকে। আর এখন ঘড়িতে 9:40 বাজে। যেহেতু কালবৈশাখীর বৃষ্টি হচ্ছে, বললাম ঝড় বৃষ্টি একটু থেমেছিল, আবার জোরে পড়ছে। চেষ্টা করছিল যাতে আমরা বাইরে বসতে পারি, চেয়ার টেবিলও লাগানো হয়ে গেছিল, কিন্তু কিচ্ছু করা গেল না। আবার সেই ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। ঝড়টা তেমন নেই, কিন্তু বৃষ্টিটা পড়ছে। তো এখন আমরা যেখানে রেস্টুরেন্ট ওখানেই গিয়ে বসবো, আর দেখি প্রোগ্রাম বলতে পারছি না এখন হবে কি না হবে, যদি হয় তোমাদের অবশ্যই দেখাবো। তো আমি এখন রেডি হয়ে গেছি, আর এখন আমি রেস্টুরেন্টের দিকে যাচ্ছি। তো এখন রেস্টুরেন্টে চলে এসেছি, আর রেস্টুরেন্টটা ভালোই এখন ভিড়। नंबर मेरे को बता दीजिए। এখন 11:05 বাজে রাত্রিবেলা। এখন বৃষ্টি থেমে গেছে, তো আমরা ভেতরে বসেছিলাম, এখন আমরা বাইরে এসেছি। তো এখন একবার বাইরে রিস্ক নেওয়া যাক, তাই জন্য এখন আমরা বাইরে এসে বসেছি। প্রোগ্রামটা এখন বাইরেই হবে। মালটা ওইদিকে নিয়ে চলে যাচ্ছে, দেখেছিস? Oh, that's right, the exclusive 180 picture. Check. হ্যাপি হোলি, হ্যাপি হোলি, आंखों में कैसी नमी है,
হচ্ছে, তাই এখন আবার ভেতরে চলে এলাম। সবাইকে গুড নাইট। এখন রাত্রি 2:30 বাজে। আজকে তো সারাটা সন্ধে বৃষ্টি ঝড় এই করতে করতে পেরিয়ে গেল, আর একবার করে আমরা ভেতরে আসছি, আর একবার করে আবার বাইরে যাচ্ছি, মাঝে মাঝে বৃষ্টি পড়ছে। এই সব মিলিয়ে আজকে দিনটা খুব ভালোই কেটেছে আমাদের। তো এখন রাত্রি 2:30 বাজে, আমাদের ডিনার কমপ্লিট, আর এখন আমরা শুতে এসেছি। তো চলো সবাইকে গুড নাইট, গুড মর্নিং ফ্রম মন্দারমণি। আর এখন আমাদের মন্দারমণি ডে 2। তো রেডি হয়ে গেছি, স্নান টান করে পুরো রেডি। আর এখন ব্রেকফাস্টও কমপ্লিট হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। এবার লাগেজ গোছানো হয়ে গেছে, এবার আমরা এখন থেকে বেরিয়ে পড়বো। এখন ঘড়িতে তোমার 11টা বাজে। তো বললাম আগে ব্রেকফাস্ট তো হয়ে গেছে, তো দেখাচ্ছি চলো। ব্রেকফাস্ট এখনো চলছে মোটামুটি, তো দেখাচ্ছি চলো ব্রেকফাস্টে কি কি হয়েছিল আজকে। ব্রেকফাস্ট মোটামুটি শেষ, আমারও খাওয়া হয়ে গেছে। সসেস ছিল, সেটা শেষ হয়ে গেছে। এখন তো বাই বাই মন্দারমণি, এখন বেরিয়ে পড়ছি। তো অলমোস্ট 12:10 বাজে, এবার বেরিয়ে পড়ি। আর বাইরে প্রচন্ড রোদ, তা আবার কখনো আসবো। তো এখন আমরা বেরিয়ে পড়লাম, আর এখন 12:30 মতো বাজে। ব্রেকফাস্ট হয়ে গেছে, প্রচন্ড হেভি ব্রেকফাস্ট হয়ে গেছে। আর এখন এখান থেকে যেতে সময় লাগবে 4.5 ঘন্টা মতো। আজকেও আমরা ওই তাজপুর হয়ে যে রাস্তাটা, সেটা দিয়েই যাচ্ছি। কারণ আসার সময় আমার মনে হলো এই রাস্তাটা যেন শর্ট, মানে চাউল খোলা দিয়ে আসার সময় রাস্তাটা অনেকটা টাইম লাগে, তো এটা দিয়ে বেশ সময়টা কমই লাগছে মনে হলো। আর এদিক দিয়ে অনেক গাড়িই যাচ্ছে, তো আজকেও আমরা ওই রাস্তাটা দিয়েই যাচ্ছি। এই তাজপুর থেকে যখন আমরা রাস্তাটার সাথে এসে মিশলাম, এই দীঘার রাস্তাটা, এই রাস্তাটা একটু সরু একদম। আর এই রাস্তাটা একটু গাড়ি আস্তে আস্তেই চলে, কারণ দুটো গাড়ি না, একটু বড় গাড়ি এলেই মুশকিল। আজকের প্রথম টোল আমাদের ব্যাক করার দিক থেকে, এটা প্রথম টোল। তো এখন টোলে ঢুকে পড়েছে, এখন 3:17 বাজে। এখান থেকে এখনো 2 ঘন্টা লাগবে যেতে আমাদের। তো এখন আমরা দক্ষিণেশ্বর চলে এসেছি, এই যে মায়ের মন্দির ক্রস করছি, মায়ের মন্দির দেখা যাচ্ছে। আর একটু পরেই আমরা বাড়ি পৌঁছে যাব। তো চলো, বাড়ি পৌঁছে গেছি, এখান থেকে আর 1 মিনিট লাগবে আর কি। তো আমার এই হোলির যে মন্দারমণির ভিডিওটা, তো আমি এখানেই শেষ করলাম। তো চলো সবাইকে টাটা। আর ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইবটা করো।